नमस्कार बंधुरा आयुष थिंक फर बार्ड चैनेले तुम्हादेर सबाइके स्वागत। गत भिडियोते आमी तुम्हादेर साथे आलोचना करेछिलाम जे बद्रिका पाखी कत दिने डिम पाड़े एबं कत दिने डिम फुटे बाच्चा बेरोय। तो आजकेर आमी जे विषयटा निये तुम्हादेर साथे आलोचना करब सेटा होच्छे कि आमादेर पाखी जे डिम पाड़े सेई डिम किन्तु अनेक समय फुटे बाच्चा बेर हय ना। तो एर कारण कि? तो आजकेर भिडियोटा खूबই इनफरमेटिव होते चलेছে। तो अवश्य आशा करब तोमरा भिडियोटा पुरो देखबे। तो भिडियोते जारा नतून एसছো तादेरके बोलबो अवश्य आमार এই চ্যানেলকে সাবস্ক্রাইব করো যাতে আমি যে নতুন নতুন ভিডিও এবং ইনফরমেটিভ ভিডিও আমি তোমাদের সাথে শেয়ার করি সেগুলো তোমরা দেখতে পারবে এবং সেখান থেকে তোমরা ইনফরমেশনগুলো নিতে পারবে। তো প্রথমেই বলি আমরা আমাদের যে শখের পাখি যেটা নিয়ে এসেছি তো সেই শখের পাখিগুলো অনেক সময় ডিম পাড়ে কিন্তু ডিম থেকে কিন্তু বাচ্চা ফুটে বের হয় না। তো এর কিন্তু অনেক কারণ আছে। তো আজকের আমি 5টি কারণ তোমাদের সাথে আমি আলোচনা করব। তো সেই কারণগুলো অবশ্যই তোমাদের যে পাখিগুলো আছে তার মধ্যে কোনো না কোনো কারণবশত হয়ে যায়। তো সেগুলো যদি তোমরা ঠিকমতো রেকটিফাই করে নিতে পারো তোমাদের পাখিগুলো কিন্তু ভালোভাবে ডিম ফুটে বাচ্চা দেবে এবং তোমরা সেই বাচ্চাগুলোকে লালন পালন করে বড় করতে পারবে এবং সেখান থেকে কিন্তু তোমরা আর্নিং করতে পারবে অথবা তোমাদের সেটআপ কিন্তু আরও বড় করতে পারবে। তো চলো ভিডিওটা শুরু করি। তো প্রথমে বলি আমরা যে পাখিগুলো নিয়ে আসি সেই পাখিগুলো কিন্তু দেখতে হবে যে ছেলে মেয়ে আছে কি না, ঠিক আছে? বা অনেক সময় ছেলে মেয়ে ঠিক থাকার পরেও দেখা যায় যে পাখিগুলো কিন্তু ঠিকমতো ব্রিডিং করছে না বা ব্রিডিং করলেও সেখান থেকে সেই ডিম থেকে কিন্তু বাচ্চা ফুটে বের হচ্ছে না। তো এর মেনলি কারণ যেটা হয় সেটা হচ্ছে কি পাখি মেটিং করে, মেটিং করার পরে কিন্তু ডিম পাড়ে, কিন্তু অনেক সময় দেখা যায় যে পুরুষ পাখি এবং স্ত্রী পাখি কিন্তু মেটিং করেনি তারপরেও মেয়ে পাখি ডিম পেড়ে দিয়েছে। এটা কিন্তু একটা স্বভাব পাখিদের যে অ্যাডাল্ট বয়সে মেয়ে পাখি কিন্তু ডিম পেড়ে দেয়। তো ছেলে পাখিদের সাথে যদি প্রপার মেটিং না হয় তাহলে কিন্তু সেই পাখিটা কিন্তু ডিম পারবেন, মানে যে পাখি ডিম পারবে সেখান থেকে কিন্তু বাচ্চা হবে না, কারণ মেটিং সাকসেসফুল না হলে সেখান থেকে কিন্তু বাচ্চা ফোটে না। তো এক্ষেত্রে আমাদের খেয়াল করতে হবে যে আমরা যে জোড়াটা নির্বাচন করেছি সেটা যেন ছেলে মেয়ে এবং সঠিক থাকে এবং তাদের মধ্যে বন্ডিংটা ভালো হয়। কারণ অনেক সময় দেখা যায় যে আমরা ছেলে মেয়ে রেখেছি, সেই ছেলে মেয়ে রাখার সত্ত্বেও সেই পাখিগুলো কিন্তু তাদের মধ্যে ঠিকমতোভাবে জোড়া নেয়নি। তো সেক্ষেত্রে আমাদের খেয়াল করতে হবে যদি এরকম কোনো সমস্যা থেকে থাকে তাহলে কিন্তু অবশ্যই সেই পাখিগুলোকে আলাদা করে দিতে হবে এবং অন্য পাখি দিয়ে জোড়া দিতে হবে। আর যদি দেখো যে ছেলে পাখি দুটো ছেলে পাখি হয়ে গেছে বা দুটো মেয়ে পাখি হয়ে গেছে তো সেক্ষেত্রে তোমাদের চেষ্টা করতে হবে সেটাকে ঘুরিয়ে দিয়ে একটা ছেলে একটা মেয়ে এরকমভাবে কম্বিনেশান করে রাখতে হবে। কারণ ছেলে মেয়ে যদি প্রপার না থাকে সেই পাখি থেকে ডিম যদি পারে তাহলে কিন্তু সেখান থেকে ডিম ফুটে বাচ্চা বের হবে না। এটা গেল প্রথম কারণ। দ্বিতীয় কারণ হচ্ছে কি পাখির খাঁচার সেটআপ। পাখির খাঁচার সেটআপ কেন বললাম, কারণ আমরা অনেক সময় কি করি যে যেখানে খাঁচা সেটআপ করি সেই জায়গাটা কিন্তু প্রপার হয় না। তো প্রপার হয় না মানে আলো বাতাস ঠিকমতো আসে না, সেখানে ব্রিডিং করানোর মতো কিন্তু পরিস্থিতি থাকে না। তো পাখি কিন্তু ফেড আপ হয়ে যায় এবং তারা কিন্তু ডিমে তা দেওয়ার ক্ষেত্রে একটু অনিশ্চয়তার মধ্যে পড়ে যায় এবং পাখি কিন্তু দুর্বল এবং খারাপ হয়ে যায়। তো সেক্ষেত্রে পাখি যদি ডিম পাড়ে যদি প্রপার জায়গা না হয় তারপরেও কিন্তু পাখি ডিমে তা দেয় না এবং ডিম ফুটে বাচ্চা বের হয় না। তো এক্ষেত্রে তোমাদের খেয়াল রাখতে হবে পাখির খাঁচা তোমরা যেখানেই করবে সেখানে যেন আলো বাতাস প্রপার আসে এবং সেখান থেকে যেন মানে হাওয়া চলাচল খুবই ভালো হয় এবং আলো বাতাস এতটাই পরিমাণে আসে যে সেখানে কিন্তু সেরকম অন্ধকার পরিবেশ বা গুমোট পরিবেশ না থাকে। তো এটা হলো দ্বিতীয় কারণ, তোমাদেরকে কিন্তু সেটআপটা কিন্তু এমন জায়গায় করতে হবে সেখানে যাতে প্রপার আলো বাতাস আসে। তৃতীয় কারণ হচ্ছে কি ব্রিডিং করার জন্য যে ভাঁড় বা ব্রিডিং বক্স আমরা লাগাই সেই ব্রিডিং বক্স বা ভাঁড় কিন্তু সঠিক মাপের হতে হবে এবং সঠিক জায়গায় লাগাতে হবে।
তো সঠিক মাপ বলতে যেটা বোঝায় যে আমার এই খাঁচাতে যে পাখির ব্রিডিং করছে, যে ভাঁড়টা দেওয়া আছে সেখানে দেখো অলরেডি দুটো পাখি মানে মেল এবং ফিমেল দুজনই তার ভেতরে ভালোভাবে কিন্তু থাকতে পারছে। ঠিক আছে, তো এক্ষেত্রে অনেক সময় অনেকে কি করে, তারা কিন্তু খুব ছোট আকারের ভাঁড় দিয়ে দেয় যেখানে একটা পাখি ঠিকমতো থাকতে পারে না, তো সেখানটায় দুটো পাখি অনেক সময় থাকতেই পারবে না। তো এক্ষেত্রে কি হয় যে ভাঁড়ের বা ব্রিডিং বক্সের আকার যদি ঠিকঠাক না হয় তো সেখানে কিন্তু ব্রিডিং করার জন্য পাখি কিন্তু ঢোকে না, বা যদিও সেখানে ঢোকে ডিম পাড়ে সেখানে ঠিকমতো তা দিতে পারে না, সেই কারণে কিন্তু পাখির ডিম ফুটে হ্যাচ হয় না, পাখির ডিম থেকে কিন্তু বাচ্চা হয় না। তো সেক্ষেত্রে তোমাদের সঠিক মাপ নির্বাচন করতে হবে ব্রিডিং বক্স বা ব্রিডিং করার যে ভাঁড় আছে সেই ভাঁড়ের জন্য। এটা হলো তৃতীয় কারণ। চতুর্থ কারণ যেটা হচ্ছে কি পাখির ক্যালসিয়াম। পাখি ব্রিডিং করার সময় কিন্তু এদের প্রত্যেকের প্রচুর পরিমাণে কিন্তু ক্যালসিয়ামের দরকার পড়ে, কারণ ক্যালসিয়াম দিয়েই কিন্তু এদের ডিমটা কিন্তু তৈরি হয়। তো ক্যালসিয়াম যদি প্রপার না থাকে তাদের শরীরে তাহলে কিন্তু তারা যে ডিম পারবে সেই ডিম থেকে কিন্তু বাচ্চা কিন্তু হবে না। কারণ অনেক সময় দেখা যায় যে ডিমের ভিতরে বাচ্চা চলে এসছে কিন্তু সেই বাচ্চা ডিম ফাটিয়ে বাইরে আসতে পারছে না, তার কারণ তাদের শরীরে ক্যালসিয়ামের অভাব আছে এবং যে মাদার পাখি আছে তাদের শরীরেও ডিমের ক্যালসিয়ামের অভাব আছে। তো সেক্ষেত্রে আমাদের ব্রিডিং নেবার আগে অবশ্যই কিন্তু পাখিদেরকে কিন্তু ক্যালসিয়ামের কোর্স করাতে হবে, কারণ ক্যালসিয়ামের কোর্স যদি ঠিকমতো না করাও তাহলে তোমাদের পাখিদের শরীরে ক্যালসিয়ামের ঘাটতি থাকবে, তাহলে যে ডিম পারবে সেই ডিমটা কিন্তু অনেক সময় ডিম ফুটে কিন্তু বাচ্চা বের হবে না। আর ম্যাক্সিমাম সবাই কি হয় যে ডিমের খোলস যেটা থাকে সেটা কিন্তু একটু নাড়াচাড়ার কারণে কিন্তু ফেটে যায়। তো এই ফেটে যাওয়ার কারণটাই হচ্ছে কি ক্যালসিয়ামের ঘাটতি। তো সেক্ষেত্রে তোমাদের চেষ্টা করতে হবে প্রপার ক্যালসিয়াম কিন্তু খাওয়াতে হবে। আর যদি ক্যালসিয়াম এক্সটার্নালি তোমরা না দিতে যাও সেক্ষেত্রে তোমাদের খাবার দাবারের মাধ্যমে ক্যালসিয়ামের যোগান দিতে হবে। অনেক সময় কি হয়, অনেক বন্ধুরা ঠিকমতো খাবার দাবার দিতে পারে না, সেই কারণে ক্যালসিয়ামের ঘাটতি থেকে থাকে। তো সেই জন্য তোমাদের অবশ্যই কিন্তু এক্সটার্নালভাবে ওষুধের মাধ্যমে ক্যালসিয়াম যোগান দিতে হবে। এছাড়া খাঁচার মধ্যে অবশ্যই একটা ক্যাটেল ফিশ বোন রাখতে হবে, কারণ সেটা থেকে ক্যালসিয়ামের প্রচুর ভালো সোর্স কিন্তু এটা, কারণ সামুদ্রিক মাছ হিসাবে এদের শরীরে অনেক খনিজ পাওয়া যায় এবং ক্যালসিয়ামের কিন্তু খুব ভালো সোর্স। এটা কিন্তু সারা বছরই রেখে দিতে হবে। যেমন আমার এই খাঁচাতে দেখো এখানে কিন্তু ক্যালসিয়ামের এই ক্যাটেল ফিশ বোন এটা কিন্তু সারা বছর এখানে থাকে। ঠিক আছে, তো এইটা হলো চতুর্থ কারণ। পঞ্চম যে কারণটা হচ্ছে কি সেটা হচ্ছে কি খাবার দাবার। আমরা পাখিকে প্রপার ডায়েট মেনটেন করে যদি খাবার না দিই তাহলে কিন্তু সেই পাখি থেকে কিন্তু আমরা ব্রিডিং আশা করতে পারি না, বা যদিও সেই পাখি ডিম পাড়ে ডিম ফুটে কিন্তু বাচ্চা বের হবে না। তার কারণটাই হচ্ছে কি পাখি দুর্বল হওয়া। পাখি যদি ঠিকমতো খাবার দাবার খেয়ে সবল সুস্থ না থাকে তাহলে সে ডিমই পাড়তে পারবে না, আর যদিও বা ডিম পাড়ে সেই ডিম থেকে কিন্তু পাখির ডিম ফুটে বাচ্চা বের হবে না। কারণ আমরা অনেক সময় দেখি পাখি 5টা কি 6টা ডিম পেড়েছে, সেই ডিমে গঠন কিন্তু আলাদা থাকে, কোনোটা ছোট, কোনোটা একটু বড়, কোনোটা মাঝারি। ঠিক আছে, বা অনেক সময় দেখা যায় যে পাখির যে ডিম পেড়েছে সেই ডিমের কালার কিন্তু অন্য রকম। ঠিক আছে, এইগুলো দেখে কিন্তু বোঝা যাবে যে পাখির শরীরে কিন্তু অনেক জিনিসের ঘাটতি থাকে। তো সেই ঘাটতিগুলো কিন্তু পূরণ করার জন্য খাবারের মাধ্যমে সেই ঘাটতি পূরণ করতে হবে। তো ওই জন্যই আমরা বলে থাকি যে মিক্স ফিড হিসাবে কিন্তু পাখিদের কিন্তু অনেক খাবার দিতে হয়। সেই খাবারের মধ্যে অনেক রকম উপাদান থাকে, সেইগুলো পাখির শরীরে কিন্তু খুবই দরকার। তো সেই জন্য মিক্স ফিড থেকে শুরু করে এগ ফুড, সফট ফুড, গ্রিন ফুড, প্রত্যেকটা ধরনের খাবার কিন্তু পাখিদেরকে কিন্তু খাইয়ে যেতে হবে। যেহেতু আমরা পাখিদের খাঁচার মধ্যে পালন করছি, সেখানটায় পাখি বাইরে থেকে যাদের যা দরকার তারা কিন্তু খুঁজে খেতে পাচ্ছে না। সেক্ষেত্রে প্রত্যেকটা যে জিনিস দরকার সেগুলো আমাদের বাইরে থেকে নিয়ে এসে তাদের খাঁচায় দিয়ে সেই তাদের ঘাটতিগুলোকে আমাদের পূরণ করতে হবে। ঠিক আছে, তো এই হলো 5টি কারণ।
এই কারণগুলোর জন্যই কিন্তু আমরা আমাদের পাখি থেকে ডিম হয়তো পেয়ে যাই, কিন্তু সেই ডিম থেকে কিন্তু বাচ্চা পাই না। তো আমাদের খেয়াল রাখতে হবে এই কারণগুলো যদি তোমাদের মধ্যে হয়ে যায় তোমরা পাখি পুষতে গেলে, তো অবশ্যই এগুলোকে রেকটিফাই করে নেবে, তাহলে তোমাদের পাখিগুলো যে ডিম পারবে সেই ডিম থেকে কিন্তু প্রপারভাবে ভালোভাবে বাচ্চা কিন্তু বের হবে। আর যারা নতুন পাখি পুষতে ইচ্ছুক বা যারা নতুন পাখি পুষতে শুরু করছো, অবশ্যই তাদের এই জিনিসগুলো কিন্তু জেনে রাখা ভালো। না হলে কিন্তু অনেক সময় কি হয় যে ডিম পেড়েছে, ডিম ফুটে কিন্তু বাচ্চা বেরোচ্ছে না, তারা কিন্তু খুবই মানে মনের দিক থেকে দুর্বল হয়ে পড়ে, তারা কিন্তু পাখি পালন থেকে বেরিয়ে যায়, বা অনেক সময় দেখা যায় যে পাখি পালন করছে তাদের কিন্তু অনেক লস হয়ে যায়। তো এক্ষেত্রে এই কারণগুলো কিন্তু তোমাদের অবশ্যই আগে থেকে জেনে নিতে হবে। তো আজকের ভিডিওটা এইটুকু। যদি ভালো লাগে অবশ্যই আমার ভিডিওকে একটা লাইক দেবে আর আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করবে। তো আজকের এইটুকু, আবার নেক্সট ভিডিওতে তোমাদের সাথে দেখা হবে।